দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, তোমাদের আগের দিনকে আমি রিলেশন করিয়েছিলাম। আজকে তোমাদের ফাংশন বা ম্যাপিং করাবো। তো ম্যাপিং এ কি বলা হচ্ছে একটু দেখে নি। প্রথমে যদি আমরা বলি যে ফাংশন কি, তাহলে আমরা বলতে পারি যে ফাংশন কিন্তু একটা স্পেশাল টাইপ অফ রিলেশন। অর্থাৎ এখানে আমরা যে ম্যাপিংটা করতে চলেছি বা ফাংশন করতে চলেছি, সেটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ রিলেশন। কি ধরনের স্পেশাল টাইপ সেটা আমরা প্রথমে জেনে নিই। দেখো, রিলেশনের ক্ষেত্রে কি হতো, এ একটা সেট, বি একটা সেট, এ থেকে বি সেটে একটা রিলেশন হচ্ছিল ফ্রম এ টু বি। সেখানে আমাদের যদি দেখা যায় যে প্রথম সেটে এ সেটে 3টে এলিমেন্ট আছে আর পরের সেটে 2টো এলিমেন্ট আছে, তাহলে আমরা এইভাবে আমরা অনেকগুলো রিলেশন আমরা পাচ্ছিলাম। অর্থাৎ যতগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট, এখানে আমরা 3টে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর একটা পাবো এখান থেকে এখানে 6টা, মোট 6টা আমরা এলিমেন্ট পাচ্ছিলাম এ ক্রস বি তে। এবং সেই হিসেবে আমরা অনেকগুলো রিলেশন পাচ্ছিলাম। তো এখানে রিলেশনে আমাদের কোনো বার ছিল না। রিলেশনে কি বলেছিলাম যে রিলেশন ইজ এনি সাবসেট অফ এ ক্রস বি, এনি সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ এখানে অন্য কোনো বাধা ছিল না। কিন্তু ম্যাপিং এর ক্ষেত্রে আমাদের একটা বাধা এসে দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে দেখি। প্রথম যেটা, সেটা হচ্ছে ধরো ফার্স্ট যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াতে আমাদের বলা হচ্ছে সবসময় মনে রাখতে হবে প্রথম সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তার করেসপন্ডিং এলিমেন্ট পরবর্তী সেটে পেতেই হবে। তাহলে ফর ইচ এলিমেন্ট A belongs to A, there exists an element B belongs to B set. তার মানে হচ্ছে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা এখানে একটা করে করেসপন্ডিং এলিমেন্ট পাবো। দেখা গেল 1 এর করেসপন্ডিং হচ্ছে A, 2 এর করেসপন্ডিং হচ্ছে B, 3 এরও করেসপন্ডিং হচ্ছে B। তাহলে 1 থেকে A তে ম্যাপস হচ্ছে, 2 থেকে B তে ম্যাপস হচ্ছে, 3 থেকেও B তে ম্যাপস হচ্ছে। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। তার মানে ফার্স্ট ক্রাইটেরিয়াতে আমরা কি বললাম যে এখানে যে এলিমেন্ট গুলো থাকবে প্রত্যেকটা এলিমেন্টের, ইচ এলিমেন্টের এখানে একটা করেসপন্ডিং এলিমেন্ট প্রয়োজন সেকেন্ড সেটে। ফার্স্ট সেটের ইচ এলিমেন্টের জন্য, অর্থাৎ ফার্স্ট সেটে কোনো এলিমেন্ট পড়ে থাকতে পারবে না, রিলেশনে কিন্তু পড়ে থাকতে পারতো। অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে আমরা হয়তো যদি বলি এটা 1 2 3 আর এটা এ বি, এমন একটা রিলেশন আমরা নিতে পারি যে আমরা হয়তো 1 এ নিলাম আর 1 বি নিলাম, 2 3 কে রেখে দিলাম, তাহলে এটা একটা রিলেশন হয়ে গেল। তাহলে 1 ইজ রিলেটেড টু এ এন্ড 1 ইজ রিলেটেড টু বি। কিন্তু এখানে তাহলে হবে না। এখানে 1 ইজ রিলেটেড টু এ, 2 ইজ রিলেটেড টু বি এন্ড 3 ইজ রিলেটেড টু বি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 ক্রাইটেরিয়া খুবই ইম্পর্টেন্ট, সেটা একই রকম। ফর ইচ এলিমেন্ট A belongs to A, there exists an unique element, an unique element। এখানে ইউনিক কথাটা যোগ করলাম,
and unique element B belongs to B. অর্থাৎ এখানে যেমন আমরা করলাম কি, যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে করেসপন্ডিং চাই। তার মানে আমরা যদি ধরে নিই যে এরকম দুটো সেট নিয়েছি, এমন একটা রিলেশন তৈরি করলাম যেখানে এরকম পাচ্ছি এখানে একটা এক্সট্রা এলিমেন্ট পড়ে আছে, তাহলে এটা নট এ ম্যাপিং, এটা নট এ ম্যাপিং, বাট এটা ম্যাপিং। এখানে আর কি ক্রাইটেরিয়া থাকবে না, আর একটা ক্রাইটেরিয়া থাকবে, বলছে যে একটা ইউনিক এলিমেন্ট পাবো। কিরকম? যদি আমরা এরকম পাই কখনো, দেখা গেল এই এলিমেন্টের সাথে এটা করেসপন্ডিং, যেমন এটা ম্যাপিং হচ্ছে, এটার সাথে এটাই ম্যাপিং হলো ধরে নিলাম, এটার সাথে এটা ম্যাপিং হলো, এখানে এক্সট্রা হয়তো পড়ে আছে, আবার হয়তো দেখা গেল এইটার সাথে এটা আবার ম্যাপ হলো। তাহলে দুটো আলাদা আলাদা এলিমেন্ট থেকে একই এলিমেন্টে এসে ম্যাপিং হতে পারে, কিন্তু একটা এলিমেন্ট থেকে দুটো এলিমেন্টে ম্যাপিং হতে পারে না। অর্থাৎ এটা মনে রাখবে খানিকটা, যে এ বি সি তিনজন ব্যক্তি, আর এর জন্মদিন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। তাহলে এখানে এর জন্মদিন বেরিয়ে গেল 2 তারিখ, ধরো 2রা এপ্রিল, এটা হচ্ছে 3rd মে, এটা হচ্ছে 4th জুলাই। তাহলে বি এর জন্মদিন দুটো পেয়ে গেলাম এখানে ছবি অনুযায়ী। কারণ কি, বি ইজ রিলেটেড টু 2nd এপ্রিল and B is also related to 4th জুলাই। তাহলে বি এর দুটো জন্মদিন, তাহলে বি এর দুটো জন্মদিন হবে না। সেটা কি হয়? হবে না। মনে রাখবে এইভাবে, এটা মনে রাখার স্টাইল, যে এইদিকে যেন পার্সেন্ট গুলোকে রেখেছি আর এইদিকে তার জন্মদিন গুলোকে রেখেছি। তাহলে এ এর একটা জন্মদিন পাচ্ছি, কিন্তু বি এর ক্ষেত্রে দুটো জন্মদিন পেয়ে গেলাম, সি এর একটা জন্মদিন পাচ্ছি। তাহলে একই ব্যক্তির দুটো জন্মদিন হতে পারে না, তাহলে সেম পার্সনের দুটো বার্থডে হতে পারে না, কিন্তু দুটো ডিফারেন্ট পার্সনের সেম বার্থডে হতে পারে, দুটো ডিফারেন্ট পার্সনের সেম বার্থডে হতে পারে। যেমন বি আর সি এর সেম বার্থডে 4th জুলাই মেবি হতে পারে, কিন্তু তাহলে এটা নট এ ম্যাপিং। তাহলে সেই জন্য আমরা কি বললাম এখানে, ফর ইচ এলিমেন্ট এ বিলংস টু এ দেয়ার এক্সিস্ট অ্যান ইউনিক এলিমেন্ট বি বিলংস টু বি। একটা ইউনিক এলিমেন্ট থাকতে হবে, দুটো এলিমেন্ট থাকলে হবে না, তাহলে একটার জন্য দুটো করেসপন্ডিং থাকলে হবে না। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এ ম্যাপস টু, ওকে নো প্রবলেম, এ তে একটাতেই ম্যাপ হয়েছে, কিন্তু বি ম্যাপস 2 and বি ম্যাপস 4 হতে পারে না। একটা লোককে দুটো কম্পিউটার দিয়ে, ব্যাংকে আমরা বিভিন্ন কর্মীরা বিভিন্ন চেয়ারে চেয়ারে বসে থাকি, তাকে বলা হলো যে তুমি এই কম্পিউটারের কাজও করবে, আবার আরেকটা কম্পিউটার দূরবর্তী স্থানে আছে সেই কম্পিউটারের কাজ করবে, সেখানেও ম্যাপিং করা হলো। দুটো জায়গায় ম্যাপিং করা যাবে না। তাহলে একই ব্যক্তিকে দু জায়গায় ম্যাপিং করতে পারবো না আমরা, একই ব্যক্তিকে একটা জায়গাতে ম্যাপিং করতে পারি, দুটো মানুষকে একটা জায়গায় ম্যাপিং করতে পারি। অর্থাৎ দুটো লোককে একটা কম্পিউটারে বসিয়ে বললাম যে আপনি ওকে হেল্প করবেন, আপনিও পাশে বসুন, আপনি হেল্প করবেন, তাহলে সেখানে একটা কম্পিউটারে ম্যাপিং করা হলো দুজনকে, তাহলে সেটা ম্যাপিং হবে। তাহলে এক্ষেত্রে ম্যাপিং এ কি দেখা গেল, যেটা একটা স্পেশাল টাইপ অফ রিলেশন, কিন্তু এটা রিলেশনে হতো, এটা কিন্তু রিলেশন হতো B2 and B4 একই রিলেশনের মধ্যে আমরা রাখতে পারতাম, অর্থাৎ এটা একটা রিলেশন হতো, এটা একটা যে কোনো রিলেশন আমরা বলতে পারি, যেটা ধরো A2 B2 B4 C4, এটা রিলেশন হতে পারে, বাট নট এ ম্যাপিং। তাহলে এটাই হচ্ছে ম্যাপিং এর ডেফিনেশন। তাহলে ম্যাপিং এর ডেফিনেশন বলতে গেলে আমাদের সবসময় বলতে হবে যে ফর ইচ এলিমেন্ট এ বিলংস টু এ দেয়ার এক্সিস্ট অ্যান ইউনিক এলিমেন্ট বি বিলংস টু বি। ইউনিক কথাটা উল্লেখ করতে হবে। এবং এখানে ম্যাপিং বলতে গিয়ে দুটো তিনটে জিনিস আমি বলে রাখি। তো তাহলে আমাদের কি কি দাঁড়ালো, যে ফার্স্ট 1 নম্বর কন্ডিশনে দাঁড়ালো যে আমরা যদি এখানে 3টে এলিমেন্ট রাখলাম, এখানে 4টে এলিমেন্ট রাখলাম, এর সাথে এর ম্যাপিং করলাম, এর সাথে এর ম্যাপিং করলাম, ইট ইজ পসিবল। এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট পড়ে নেই, কিন্তু এখানে পড়ে থাকতে পারে, নো প্রবলেম। ওকে, তাহলে এটা ম্যাপিং, এটা ম্যাপিং এর যে ডেফিনেশন তাকে ভায়োলেট করছে না,
বাট সাপোজ ধরো আমরা বললাম যে এখানে এর সঙ্গে এর ম্যাপিং হলো, আবার এর সাথে দুটো ম্যাপিং এলো, এর সাথে এর ম্যাপিং হলো, এর সাথে এর ম্যাপিং হলো, এটা নট এ ম্যাপিং, তাহলে এটাও ম্যাপিং হচ্ছে না। নাম্বার 3, সাপোজ এখানে 3টে এলিমেন্ট আছে, এখানে 3টে এলিমেন্ট আছে, একটা ম্যাপস হয়েছে, এটাও ম্যাপস হয়েছে, এটা ম্যাপস হয়নি, তাহলে এটাও নট এ ম্যাপিং, তাহলে এটাও আমাদের ম্যাপিং হবে না, মনে থাকবে, তাহলে এটাও আমাদের ম্যাপিং হবে না। এবার যেটা শিখবো সেটা হচ্ছে ইমেজ অ্যান্ড প্রি ইমেজ, এই দুটো সম্বন্ধে আমরা জানবো। ইমেজ আর প্রি ইমেজ কাকে বলে? ইমেজ কথাটার অর্থ হচ্ছে প্রতিবিম্ব। ধরো এরকম এলিমেন্ট, এখানে ধরো আছে এ বি সি, এখানে আছে ধরো 1 2 3, এখানে এ এর সাথে 1 এর ম্যাপিং হলো, বি এর সাথে 2 এর ম্যাপিং হলো, সি এর সাথেও 2 এর ম্যাপিং হলো, 3 পড়ে আছে। তাহলে এখানে এ সাথে ম্যাপিং হয়েছে 1, বি এর সাথে ম্যাপিং হয়েছে 2, আবার সি এর সাথেও ম্যাপিং হয়েছে 2। তাহলে এখানে কোনগুলো ইমেজ? ইমেজ হচ্ছে এই 1 আর 2 অনলি। 1 কার ইমেজ? 1 ইজ ইমেজ অফ এ, 2 is image of B and C. B and C. 2 is image of B and C. তাহলে এগুলো ইমেজ হয়ে গেল। উল্টো দিক থেকে যদি আমরা প্রি ইমেজ বলি, তাহলে A is pre images, a pre image of 1, আর B and C are pre images of 2। তাহলে এগুলোকে আমরা 2 এর প্রি ইমেজ বলছি, 1 আর 2 এর প্রি ইমেজ বলছি। 1 এর প্রি ইমেজ হচ্ছে এ, 2 এর প্রি ইমেজ হচ্ছে বি এন্ড সি, তাহলে এগুলোকে আমরা বলছি প্রি ইমেজ, আর এগুলোকে বলছি আমরা ইমেজ। 3টাকে কিন্তু আমরা ইমেজ বা প্রি ইমেজ কোনোটাই বলছি না। ওকে, নেক্সট এখান থেকে আমরা যে ধারণাটা পাবো সেটা আমরা 3টে জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে ডোমেন, রেঞ্জ আর হচ্ছে কো ডোমেন। ওখানেও আমরা শিখেছিলাম একটা ক্ষেত্র, একটা উপক্ষেত্র, আর একটা হচ্ছে প্রসার। এটাকে আমরা বলি, রেঞ্জটাকে বলি প্রসার, এটাকে বলি ক্ষেত্র, এটাকে বলি উপক্ষেত্র। একই রকমই, খানিকটা আলাদা কিছু না, অর্থাৎ এখানে 1 2 3, এখানে আমরা ধরলাম এ বি আর সি, 1 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে বি, 3 এর সঙ্গে বি দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পুরোটা হচ্ছে ডোমেন, ফার্স্ট সেটটাকে পুরোটা কি আমরা বলি ডোমেন বা ক্ষেত্র, আর এই পুরোটা কি আমরা বলি কোডোমেন, পুরো বি সেটটা কি আমরা বলি কোডোমেন। যদি এটা এ সেট, এটা বি সেট, তাহলে এ সেটটা পুরোটা ডোমেন, বি সেটটা পুরোটা কোডোমেন। বাট ইমেজ রেঞ্জ হচ্ছে the set of images, the set of images is called range। তাহলে রেঞ্জ কি হবে এখানে ছবি অনুযায়ী? এখানে হবে এ আর বি। তাহলে সবসময় কি দেখা যাচ্ছে যে রেঞ্জ আর কোডোমেনের মধ্যে একটা সম্পর্ক বা রিলেশন আমরা কি বলতে পারি, যে রেঞ্জ মে বি ইকুয়াল টু কোডোমেন, ইকুয়াল হতেই পারে যদি এখানে এক্সট্রা এলিমেন্ট না থাকে, অর রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, রেঞ্জ ইজ এ
সাবসেট অফ কোডোমেন। তাহলে এক কথায় বলতে পারি রেঞ্জ ইজ এ ইমপ্রপার সাবসেট অফ কোডোমেন। কারণ ইকুয়ালও হতে পারে, প্রপার সাবসেটও হতে পারে, ঠিক আছে? তাহলে দুটোই হতে পারে, সেই জন্য আমরা রেঞ্জকে কখনো কোডোমেনের সঙ্গে ইকুয়াল হতে পারে। তাহলে দুটো কেস হতে পারে, এক নম্বর হতে পারে রেঞ্জ মে বি কোডোমেনের সঙ্গে ইকুয়াল, অর রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। অর্থাৎ প্রসার কোডোমেনের সঙ্গে ইকুয়াল হতে পারে বা সাবসেট হতে পারে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ ম্যাপিং। টাইপস অফ ম্যাপিং এ দেখো আমি প্রথমে আগে ছবি আঁকবো কতগুলো, অর্থাৎ ভেন ডায়াগ্রাম। তো দেখো এরকম একটা প্রথমে ম্যাপিং আঁকছি, যেখানে এখানে কি কি পয়েন্ট পাচ্ছি প্রথমে লিখি। ফার্স্ট পয়েন্ট পাচ্ছি যে দেখো এখানে একটার সাথে একটাই আসছে, ম্যাপিং হচ্ছে, একটার সাথে একটাই ম্যাপিং হচ্ছে, ঠিক আছে? তার মানে কি পাচ্ছি, কখনো কখনো আমরা পেয়েছিলাম দুটো থেকে একটা, তার মানে একটা ইমেজের দুটো প্রি ইমেজ পাচ্ছিলাম, কিন্তু এখানে একটা ইমেজের প্রত্যেকটা ইমেজের একটা করেই প্রি ইমেজ পাচ্ছি। তাহলে এভরি ইমেজ হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান প্রি ইমেজ। এই কন্ডিশনটা এখানে পেলাম ছবি অনুযায়ী। নাম্বার 2, আর কি পাচ্ছি দেখো এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই সেকেন্ড সেটটায়, এটা হয়তো এ, এটা বি, তাহলে এফ ম্যাপস হয়েছে এ টু বি। ম্যাপিং এর এটা হচ্ছে কি নোটেশন, এফ ম্যাপস এ টু বি, এটা ম্যাপিং বলা হচ্ছে। কোলনটা সাচ দ্যাট নয়, কিন্তু এখানে সেটের মধ্যে যখন লেখা হয় তখন সাচ দ্যাট হয়, এখানে এটা ম্যাপস, এফ ম্যাপস এ ইনটু বি। তাহলে এভরি ইমেজ হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান প্রি ইমেজ, এটার জন্য হলো। আর কি পেলাম কন্ডিশন না, দেখো বি সেটটা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট পড়ে নেই, কোনো এক্সট্রা এলিমেন্ট পড়ে নেই। তাহলে এক্সট্রা এলিমেন্ট যখন পড়ে নেই, তার মানে এখানে অবশ্যই আমরা বলতে পারি রেঞ্জ সেটটা এটা ইকুয়াল টু কোডোমেন সেট। তাহলে এই ক্রাইটেরিয়াটা আমরা এখানে পেলাম, এই ম্যাপিংটা। তাহলে এম ম্যাপস এ ইনটু বি, তাহলে এই ম্যাপিংটাকে তখন আমরা একটা স্পেশাল নাম দিচ্ছি, এটাকে বলছি আমরা ইজ অ্যান ওয়ান ওয়ান অন টু ম্যাপিং। এটাকে আমরা তখন বলছি ওয়ান ওয়ান অন টু। ওয়ান ওয়ান আর অন টু দুটো আলাদা আলাদা টাইপ। ওয়ান ওয়ান মানে হচ্ছে একটার সাথে একটাই হচ্ছে, বাংলায় যেটাকে বলা হচ্ছে এক এক, এক এক। আর অন টুটাকে বাংলায় বলা হয় উপরি চিত্রণ বা অন টু ম্যাপিং, উপরি চিত্রণ। অন টু মানে হচ্ছে যদি রেঞ্জ সেট ইজিক্যাল টু কোডোমেন সেট হয়, তাহলে ফার্স্ট কন্ডিশনটার জন্য হচ্ছে ওয়ান ওয়ান, অর্থাৎ এভরি ইমেজ হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান প্রি ইমেজ, তার জন্য হলো ওয়ান ওয়ান। আর রেঞ্জ সেট যেহেতু কোডোমেন সেটের সাথে ইকুয়াল, অর্থাৎ সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট পড়ে নেই যার সঙ্গে কোনো করেসপন্ডিং এলিমেন্ট ফার্স্ট সেটে নেই, এরকম কিছু নেই। এখানে সব কটা এলিমেন্টের সাথে সব কটা এলিমেন্টের যোগাযোগ আছে, অর্থাৎ এখানে করেসপন্ডিং এলিমেন্ট গুলো আমরা পাচ্ছি, প্রত্যেকটার সময় প্রত্যেকটা করেসপন্ডিং করছে। তাহলে এখানে আমরা এটাকে আমরা বলছি অন টু ম্যাপিং। পরের ক্রাইটেরিয়াতে বা পরের যে ছবিটা, সেটা আমরা কি করলাম, আমরা সেকেন্ড পয়েন্টটাকে সেম রাখলাম, ফার্স্ট পয়েন্টটাকে চেঞ্জ করছি। তাহলে একটা থেকে দুটো থেকে একটাতে ম্যাপস হতেই পারে,
তাহলে এর ক্ষেত্রে কন্ডিশনটা কি, at least one image have more than one pre-image. More than one pre-images. তাহলে একের বেশি প্রি-ইমেজ পাচ্ছি, এটা একটা কন্ডিশন হলো। আর 2 নম্বর যে কন্ডিশন সেটাকে আমরা আনচেঞ্জ রাখলাম, অর্থাৎ রেঞ্জ সেট ইজ ইকুয়াল টু কোডোমেন সেট। তাহলে এখানে আমরা তখন লিখতে পাচ্ছি f maps a to b is a many one onto ম্যাপিং। মেনি ওয়ান এটাকে বলা হচ্ছে মেনির সাথে ওয়ান, তাহলে একে বাংলায় বলা হচ্ছে বহু এক। মেনি ওয়ানকে বাংলায় বলা হচ্ছে বহু এক। অন টুটা বাংলা ওই একই, উপরিচিত্রণ, তাহলে বহু এক উপরিচিত্রণ, এটা বহু এক। এটা 2 নম্বর হলো। এরপরে আমরা কি করছি, বেশ আমরা এখানে প্রথম ক্রাইটেরিয়াটাকে চেঞ্জ করেছিলাম, সেকেন্ডটাকে আনচেঞ্জ রেখেছিলাম। এরপরে আমরা উল্টোটা করছি, প্রথমটাকে আনচেঞ্জ রাখছি, সেকেন্ডটাকে চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে প্রথমটাকে আমরা আনচেঞ্জ রাখছি মানে 1 1 হচ্ছে, তাহলে 1 1 হচ্ছে, বেশ। সেকেন্ডটাকে চেঞ্জ করছি মানে এখানে এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকছে, তাহলে এখানে ক্ষেত্রে কি হচ্ছে, এভরি ইমেজ হ্যাভ exactly one pre-image। কিন্তু 2 নম্বর ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেল, সেখানে কি হলো, রেঞ্জ ইজ এ প্রপার সাবসেট অফ কোডোমেন সেট। সাবসেটের চিহ্ন দিয়ে দিলাম এখানে, রেঞ্জ ইজ এ প্রপার সাবসেট অফ কোডোমেন সেট। তাহলে তখন আমরা কি বলছি, f maps a to b is a 1 1 into mapping। এটাকে আমরা ইনটু ম্যাপিং বলছি, ওটা হচ্ছে অনটু ম্যাপিং, এটা হচ্ছে ইনটু ম্যাপিং। এবার আমরা 3 নম্বরের প্রথমটাকে চেঞ্জ করে দেব, দ্বিতীয়টাকে আনচেঞ্জ রাখবো। তাহলে প্রথমটাকে চেঞ্জ করে দিচ্ছি এবার 3 নম্বরের, তাহলে 3 নম্বরের প্রথম কন্ডিশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে প্রথম কন্ডিশনটা চেঞ্জ করে দিলে আমাদের কি ছবি আসবে, আমাদের ডায়াগ্রামটা আসবে এরকম। আবার এখানে এক্সট্রা এলিমেন্ট পড়েও থাকবে। তাহলে কি লিখতে পাচ্ছি, প্রথম কন্ডিশনটা চেঞ্জ হয়ে গিয়ে কি হলো, at least one image have more than one pre-images। ঠিক আছে। নাম্বার 2 ক্রাইটেরিয়া কি হলো, না রেঞ্জ is a proper subset of কোডোমেন। তাহলে এখানে কি দাঁড়ালো, বহু এক হলো মানে মেনি ওয়ান হলো, আবার এখানে এক্সট্রা এলিমেন্ট আছে তাহলে ইনটু হলো, তাহলে এফ এটা ইজ এ মেনি ওয়ান ইনটু ম্যাপিং। এটাকে আমরা তখন বলছি মেনি ওয়ান ইনটু ম্যাপিং। নেক্সট 3টে নোট লিখে রেখে দাও। 1 নম্বর হচ্ছে অন টু ম্যাপিং, এটাকে আমরা বলি সাবজেক্টিভ ম্যাপিং। 2 নম্বর হচ্ছে 1 1 ম্যাপিং, এটাকে আমরা বলি
ইনজেক্টিভ ম্যাপিং। আর নাম্বার 3 হচ্ছে 1 1 and on to যদি থাকে তখন তাকে আমরা বলবো বাইজেক্টিভ ম্যাপিং। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়ার্কিং রুল। কি না, কোনো একটা ফাংশন যদি তোমাকে দেওয়া থাকে তাহলে সেই ফাংশনটা দেওয়া থাকলে সেই ফাংশনটা 1 1 on to হবে না 1 1 into হবে না many 1 on to হবে না many 1 into হবে, সেটা কিভাবে নির্ণয় করবে? প্রথম ওয়ার্কিং রুল হচ্ছে 1 1 ম্যাপিং এর জন্য, ফর 1 1 ম্যাপিং দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই হয়। ধরো ইফ এক্স বিলংস টু এস, এস হচ্ছে একটা এনি সেট where এস বি any non-empty set। এবার এখানে একটা ফাংশন ম্যাপস আছে এফ ম্যাপস এস টু এস, এরকম একটা ম্যাপিং আছে। এখন তার ক্ষেত্রে যদি আমরা এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু এটা ধরে নিয়ে এখান থেকে প্রুভ করতে পারি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু for all x1, x2 belongs to s। এটা for all এর সাইন তোমরা জানো, এটা for all এর সাইন সিম্বল। for all টাকে আমরা বারবার না লিখে আমরা a লিখে উল্টানো a লিখে আমরা কেটে দিই, জাস্ট উল্টানো a মতো। তাহলে x1 f of x1 equal to f of x2 এটা যদি ইমপ্লাই করে কখনো যে x1 equal to x2 তখন আমরা এটাকে বলতে পারবো 1 1 ম্যাপিং। অথবা যদি আমরা উল্টোটা এইভাবে করি কখনো প্রুফ, সেটা করলেও হবে। x1 আর x2 দুটো আলাদা আলাদা ভ্যালু ধরে আমরা যদি মানে x1 নট ইকুয়াল টু x2 ধরে যদি আমরা প্রুফ করতে পারি f of x1 নট ইকুয়াল টু f of x2 তাহলেও আমাদের 1 1 ম্যাপিং প্রুফ হবে। কিন্তু যদি এটা ছাড়া এটা না হয় তাহলে কিন্তু সেটা 1 1 হবে না। আর 1 1 ম্যাপিং যদি না হয় তাহলে সেটা অবশ্যই many 1 ম্যাপিং হবে। তাহলে if f is not 1 1 then it is many 1, এটা অবশ্যই many 1 হবে। তাহলে f ম্যাপিংটা যদি 1 1 না হয় তাহলে সেটা অবশ্যই কি হবে many 1 হবে। তাহলে এটা হচ্ছে 1 1 ম্যাপিং এর জন্য। আর যদি অন টু ম্যাপিং প্রুফ করতে হয় তখন আমরা কিভাবে প্রুফ করব? তখন আমাদের প্রুফ করার নিয়ম হচ্ছে ধরো f maps s to s এরকম আছে। এখন যদি আমরা এখানে সবসময় বলা থাকবে where x belongs to s, এখন if we prove that for all y belongs to s এটা ইমপ্লাই করে x belongs to s, then f is on to। যদি দেখা যায় যে উল্টোটা অর্থাৎ তার ইনভার্স ধরে নিয়ে যদি আমরা প্রুভ করি, অর্থাৎ ওয়াইটাকে এক্স রূপে কল্পনা করছি, অর্থাৎ ওয়াইটাকে তখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিচ্ছি আর এক্সটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিচ্ছি। আমরা এটার সাথে একটা কোরিলেট করব ম্যাপিং এর সাথে ফাংশনের, সেটা আমি বলবো ক্লাসের মধ্যে। তোমরা ক্লাসগুলো ফলো করবে, ক্লাসগুলো ফলো করলে সেটা তোমরা পাবে, ফলো না করলে বুঝতে পারবে না। তো if we prove that for all y belongs to s, যদি সেটা ইমপ্লাই করে x belongs to s তাহলে সেটাকে আমরা বলবো
অন টু ম্যাপিং। আমরা প্রথমে একটা ম্যাথামেটিক্যাল একটা প্রবলেম নিচ্ছি, একটা গাণিতিক উদাহরণ নিচ্ছি, ম্যাথামেটিক্যাল এক্সাম্পল যাকে বলি। যেমন ধরো y ইজ ইকুয়াল টু আমরা লিখলাম 2x প্লাস 4, দিয়ে আমরা লিখলাম x বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। এখন এই যে y টা মানে হচ্ছে ফাংশন অফ x, তাহলে এই ফাংশন অফ x টা এইটা আমাদের কি ধরনের ম্যাপিং সেটা আমাদের প্রুভ করতে হবে। সেটা প্রুভ করার জন্য আমরা যদি প্রথমে আমরা ভেন ডায়াগ্রাম ড্র করে আমরা প্রুভ করার চেষ্টা করি, তাহলে আমরা যদি দেখি এখানে একটা যে কোনো ভ্যালু নিলাম 1, তাহলে এখানে আমরা যে কোনো একটা ভ্যালু যখন পাচ্ছি সেই তার ভ্যালু পাচ্ছি, অর্থাৎ এটা তো 2x প্লাস 4 ম্যাপিংটা, তাহলে 1 টা চেঞ্জ হয়ে কি হবে 2 প্লাস 4 মানে 6 হবে। আবার 2 যদি থাকে 2 টা চেঞ্জ হয়ে কত হবে 4 প্লাস 4 8 হবে। আবার যদি এখানে আমরা হাফ ধরি তাহলে হাফটা চেঞ্জ হয়ে কি হবে 1 প্লাস 4 5 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফর এভরি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, তাহলে f ম্যাপস রিয়েল টু রিয়েল, এইভাবে ম্যাপিংটা হচ্ছে। এবং ম্যাপিং এর ডিফাইন করা কি আছে such that fx is equal to twice x plus 4, এইভাবে আমাদের ডিফাইন করা আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটার সাথে একটাই কিন্তু করসপন্ডিং এলিমেন্ট পাচ্ছি, একটার সাথে দুটো মানে দুটোর সাথে একটা করসপন্ডিং এলিমেন্ট কখনোই পাচ্ছি না। অর্থাৎ একটা ইমেজের দুটো প্রি ইমেজ আমরা কিন্তু এই ম্যাপিং এ কোনোভাবেই পাবো না। তাহলে আমরা যে ভেন ডায়াগ্রামটা ড্র করলাম, সেই ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করতে পারলাম এটা কিন্তু একটা 1-1। আর কি না, এখানে দেখ এভরি ইমেজের জন্য আমরা কিন্তু একটা করে প্রি ইমেজ পাবো। এভরি ইমেজের জন্য যদি প্রি ইমেজ পেয়ে যাই তাহলে এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকবে না। তার মানে রেঞ্জ সেট ইজ ইকুয়াল টু কোডোমেন সেট হবে। রেঞ্জ সেট যদি কোডোমেন সেটের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে অন টু ম্যাপিং। তাহলে এটা 1-1ও হলো, অন টু ও হলো। তাহলে এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকবে না, তুই যে কোনো একটা এলিমেন্ট তুই চুজ কর। ধর এখানে আমি চুজ করলাম 1, ওকে। তাহলে তার মানে y এর ভ্যালু 1, এখানে এটা তো x সেট, এটা y সেট, তাহলে y এর ভ্যালু 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2x প্লাস 4। উল্টো দিকে ক্যালকুলেশন কর, তাহলে 2x ইজ ইকুয়াল টু -3, তাহলে x ইজ ইকুয়াল টু -3/2। তাহলে এদিকে একটা ভ্যালু পাবো -3/2, তার সঙ্গে এটা করেসপন্ডিং পাবো। তাহলে -3/2 যেটা পাচ্ছি সেটাও তো রিয়েল নাম্বার, -3/2 তো রিয়েল নাম্বার, তাহলে এটা বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে ফর এভরি y belongs to R, there exists a value of x which is belongs to R also. তাহলে আমরা কি পেলাম, এটা অন টু ম্যাপিং পেলাম। বেশ, এটা আমরা ভেন ডায়াগ্রামে প্রুভ করলাম। কিন্তু এটাকে যদি আমরা ওয়ার্কিং রুল দিয়ে করি তাহলে আমরা কিভাবে করব না, খুব ইজি। এখানে আমরা দেখতে পাচ্ছি y is equal to 2x plus 4 মানে f of x। আমরা কি করব না, f of x1 is equal to f of x2 ধরে নেব। সেটা ইমপ্লাই করছে তাহলে কি 2x1 plus 4 is equal to 2x2 plus 4, which implies 2x1 equal to 2x2, which implies x1 equal to x2। তাহলে f of x1 equal to f of x2 থেকে আমরা ইমপ্লাই করলো x1 equal to x2, তাহলে therefore f is 1-1 আমরা বলতে পারবো ওয়ার্কিং রুল থেকে। আর নাম্বার 2 কি 1 টু প্রুভ করতে হবে, তাহলে আমরা কি করছি y is equal to 2x plus 4, যেখানে x belongs to রিয়েল নাম্বার। এখন নাও কি করছি, y কে x এর ফর্মে লেখা আছে, এবার x কে y এর ফর্মে লিখবো। তাহলে x twice x equal to y minus 4, which implies x equal to y minus 4/2। এটা করে রাখলাম। এবার নাও আমরা কি বলেছিলাম না, y belongs to R ধরে স্টার্ট করব।
তাহলে y বিলংস টু r ধরলাম। এরপরে আমরা আস্তে আস্তে y থেকে x এ কনভার্ট করব, y কে আস্তে আস্তে x এ নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? না এখানে y -4 আছে, তাহলে এখানে y -4 লিখি। তাহলে দেখো y যদি রিয়েল নাম্বার হয় তাহলে y -4 ইজ অলসো রিয়েল নাম্বার। আবার সেটাই ইমপ্লাই করবে y -4/2, তার মানে একে যদি আবার 2 দিয়ে ডিভাইড করি, তার মানে কোনো একটা রিয়েল নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করলে সেটা অলসো রিয়েল নাম্বার। তাহলে হুইচ ইমপ্লাইজ y -4/2 মানে হচ্ছে x, x বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে y বিলংস টু রিয়েল নাম্বার থেকে x বিলংস টু রিয়েল নাম্বার ইমপ্লাই করা গেল, অর্থাৎ প্রুফ করা গেল। তাহলে আমরা কি বলতে পারছি? therefore f is onto। এক্ষেত্রে দেখো একটা অন্যরকম দেখাচ্ছি, এটাই একই এক্সাম্পলে যদি এখানে বলা থাকতো যে 2x বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে কিন্তু হতো না। কারণ আমরা ন্যাচারাল নাম্বার মানে কি জানি? স্বাভাবিক সংখ্যা, যাকে বলে 1 2 3 4 5 6 1 থেকে স্টার্ট হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে কি হতো? ভালো করে দেখো, 1 1টা প্রুফ হতো, কোনো প্রবলেম ছিল না, কিন্তু অন টুটা প্রুফ হবে না। কেন না? ধরো y বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে সেখান থেকে ইমপ্লাই হচ্ছে y -4 বিলংস টু ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা কিন্তু নাও হতে পারে, কারণ y ন্যাচারাল নাম্বারে আছে কিন্তু y -4 ন্যাচারাল নাম্বারে নাও থাকতে পারে। তাহলে y -4 ন্যাচারাল নাম্বারে না থাকা মানে, কেন না থাকতে পারে? কারণ ধরো y এর ভ্যালু 1 ধরলাম, তাহলে y এর ভ্যালু যদি 1 ধরি তাহলে 1 -4, 1 তো ন্যাচারাল নাম্বার, তাহলে 1 ধরতেই পারি আমি, y বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে y এর ভ্যালু 1 ধরতেই পারি। তাহলে y যদি 1 ধরে নিই তাহলে 1 -4 -3 হয়ে যাবে। -3 ইজ নট ন্যাচারাল নাম্বার, কারণ -3 তো নেগেটিভ নাম্বার, নেগেটিভ ইন্টিজার তো ন্যাচারাল নাম্বার হয় না, হলো না। তার মানে হুইচ ইমপ্লাইজ y -4/2 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে হুইচ ইমপ্লাইজ x ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে x ডাজ নট বিলংস টু হয়ে গেল, y বিলংস টু থেকে x ডাজ নট বিলংস টু হয়ে গেল। তার মানে একই এক্সাম্পলে দেখা যাচ্ছে শুধুমাত্র x টা কিভাবে ডিফাইন করা আছে সেটার উপর ডিপেন্ড করছে। ফাংশনটা সেম, কিন্তু x টা আগের বার বলা ছিল x বিলংস টু r, অর্থাৎ ফাংশনটা ডিফাইন্ড হচ্ছিল r টু r এ, ম্যাপস হচ্ছিল r টু r এ, কিন্তু এখন ফাংশনটা ম্যাপস হচ্ছে ন্যাচারাল টু ন্যাচারালে, ন্যাচারাল টু ন্যাচারালে। তাহলে ন্যাচারাল টু ন্যাচারালে যখন ম্যাপ হচ্ছে তখন কিন্তু এটার অন টু ফাংশনটা হচ্ছে না, 1 1টা হচ্ছে, বাট নট অন টু হয়ে যাচ্ছে। তাহলে f is not on to for f maps natural to natural such that fx equal to 2x plus 4। তাহলে এইটার ক্ষেত্রে, এই ফাংশনটার ক্ষেত্রে যেখানে ন্যাচারাল টু ন্যাচারালে ম্যাপিংটা হবে সেখানে কিন্তু এটা অন টু ফাংশন হবে না।